রাধে এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুমোচ্ছিলাম। আর কালকে আমি ঘুরতে গেছিলাম, দক্ষিণেশ্বর গেছিলাম। তো এত টায়ার্ড লাগছিল, আমার ভালোই লাগছিল না। তার জন্য কালকে এসে থেকে ওই মোটামুটি 5টা 5:30 নাগাদ এসেছিলাম। এসে থেকেই আমার যেন মানে ঢুলছি, চোখ ঝাইতেই পারছিলাম না। আর আজকে এখন বাজে হচ্ছে 9টা, মা ডাকেও নি। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, যেন ঘুমোচ্ছিলাম এতক্ষণ। তো ঘুমাচ্ছিলাম, তখন একটা দিদা এসে গিরিশোনাকে কত জিনিস দিয়ে গেছে। মা আমাকেই মাত্র দেখালো, মা বললো দেখিয়ে দে। এবার দিদাটাকে তো দেখাতে পারিনি, সে চলে গেছে। চলো কি কি জিনিস দিয়েছে তোমরা দেখে নাও। আগে তোমরা গিরিশোনাকে দর্শন করে নাও। আর কালকে রাত্রে না আমি তেল দিয়েছিলাম, শ্যাম্পু করবো আজকে। আর এইমাত্র ঘুম থেকে উঠেছি, কিচ্ছু খাইও নি আমি। সকালবেলায় এমনি ছাতু খাই, তো ছাতুটা আমার এমনি কমপ্লেন টমপ্লেন খুব একটা ভালো লাগে না খেতে। তার জন্য মা বললো যে ঠিক আছে, দাঁড়া একটু পর ছাতু দেবো। তো চলো গিরিশোনাকে দেখে নাও আগে। এই দেখো ছোট্ট গিরিশোনা বসে রয়েছে আমার বাবাটা। আর কালকে জানেন বন্ধুরা, আমার মাকে আমি ফোন করেছিলাম ওই 1টার সময়তে। তখন মা গিরিশোনাকে খেতে দিচ্ছিল। তখন মা বলছিল যে গিরিশোনার মুখটা না আজকে ভার ভার লাগছে, মানে একটা কেমন লাগছিল। মা বলছিল আসলে ওকেই আমি বেশি সেবা করি, মা তো সবসময় থাকতে পারে না, বা সবসময় আমি ঘুরি ফিরি গিরিশোনা গিরিশোনা বলে ডাকি। তারপর যখন বাড়িতে এলাম, হাত পা ধুয়ে বসে রয়েছি, বাবা বলছে তুই আগে ওকে আদর কর, ওর মুখটা না ভার হয়ে রয়েছে। সত্যি বন্ধুরা, কালকে কেমন একটা হয়েছিল ওর মুখটা। তারপর এসে একটু ভালো করে আদর করলাম, তারপর মুখটা ভালো হয়ে গেল আমার ছোনাটা। তো চলো গিরিশোনাকে তোমরা দেখে না, কত খেলনা দেখেছো। চলো এবার কি কি দিয়েছে দেখা যাক। এই দেখো কত বড় একটা আম দিয়েছে গিরিশোনাকে। টাকাটা চেপে গেছে মা আমের আঠাতে। এই আমটা দিয়েছে গিরিশোনাকে, এই 20 টাকাটা দিয়েছে। আর আমি একদিন গল্প করছিলাম ওই জেঠিমাটার কাছে, আমার দিদার মতনই বয়স, মা আমার দিদার মতো বয়স হবে তো। আমি গল্প করছিলাম, আমি কাকিমাটার কাছে, কাকিমা না দিয়াটার কাছে গল্প করছিলাম যে আমার তিলক পড়তে না খুব ভালো লাগে, কিন্তু আমার তিলক মাটি নেই। তো তার জন্য দিয়াটা আমাকে বলেছিল যে ঠিক আছে আমার কাছে আছে, আমি তোকে দিয়ে দেবো। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে। আমি যখনই মায়াপুর যেতাম আমার ভীষণ ভালো লাগতো, মায়াপুরে গেটের সামনে যে তিলকগুলো পড়ায় খুব ভালো লাগতো আমার। তার জন্য দিয়াটাকে বলেছিলাম যে তোমার কাছে থাকলে বা কেউ মায়াপুর বৃন্দাবন গেলে আমাকে একটু এনে দিও। তো দিয়াটা বলেছিল ঠিক আছে আমার কাছে এক্সট্রা আছে, তাহলে তুই নিবি। আর দিদাটাও মানে মালা পরে থাকে, তারপর তিলক কাটে, বেশ ভালো দেখতে লাগে। তো চলো চলো, আমার তো প্রচুর আনন্দ হচ্ছে আজকে। আমি আজকে স্নান করে উঠেই পড়বো, কেমন করে পরে আমি জানি না। তো তিলকের যেটা পাওয়া যায় না, কলকাতাতে পাওয়া যায়, বাবাকে বলেছিলাম আমি এনে দিতে, কারণ হাতে তো আমি কোনোদিনও পরিনি, আর অভ্যস্তও নয়, টেরা বেঁকা হয়ে যাবে। তো বাবাকে বলেছিলাম যে তিলকের যেটা আছে এরকম করে পরে যে জিনিসটা, সেটা আমাকে এনে দিতে। ওটা হলে কি একটু বেশ সুন্দর লাগবে বাইরে টাইরে গেলে। তো এই দেখো, আমার তো প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর। আজকে স্নান করে উঠেই আমি পরবো, আর তোমাদের সাথে অবশ্যই আমার লুকটাকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে বন্ধুরা ঘড়ির কাঁটাতে 10:30। আর আজকে না একটুখানি গিরিকে স্নান করানোর আগে একটু অঙ্গরাগ করাবো। তার কারণ দেখো ওর হাতে নীল পলিশ উঠে গেছে, একটা পায়ের আলতা উঠে গেছে, কানের পাশেও হালকা উঠে গেছে, আর মাথাতে উঠে গেছে। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে হাতে আমার সময় রয়েছে, আজকে সকালবেলায় গান করতে বসিনি, গানের চাপটা একটু কম আছে, তার জন্য ভাবলাম সময় যখন হাতে আছে একটু অঙ্গরাগ করে দিই। তো দেখো ফাইনাল লুকটা একটু কালার করে দিয়েছি, কানটাতেও করে দিয়েছি, আর বার্নিশটাও দিয়ে দিয়েছি আমি। আর ছোট ছোট নখে একটু হলুদ তেল পালিশ পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। প্রিয়ান আপনাদের সাথে আবার এখন দেখা করছি। সেই সকালবেলাতে দেখা হয়েছিল গিরিশোনা যখন অঙ্গরাগ করছিলাম, আর এইমাত্র স্নান করে তিলক অঙ্কন করলাম। আর এই যে এই দেখো চলে এসছে। তো এখানে সব মা জোগাড়জাটি করে রেখেছে। আজকে কামিকা একাদশী, আশা করছি আপনারা সকলেই কামিকা একাদশী পালন করেছেন। আর কামিকা একাদশীর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে 11:30, আমি গিরিশোনাকে বা স্নান করাবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। হরি बोल। देखो ये कौन स्नान करने आया है, ये कौन स्नान करने आया है, गिरीशोना आया है। गिरीशोना आया है स्नान करते, मीठी मीठी हाসি করছে।
তোমরা অবশ্যই কামিকা একাদশী দুপুরবেলার ভোগ দর্শন করো গিরিশোনার। আজকে আমরা পঞ্চরবি শস্য খাই না, তার জন্য ফলের ভোগই গিরিশোনাকে নিবেদন করি। তো গিরিশোনা এখন খেয়ে নিক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালবেলাতে। রাধে রাধে। আবার চলে এসেছি বন্ধুরা বিকালবেলাতে। এখন ঘড়ির কাঁটা বলছে 5:30 বাজে। বিকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর গরমটাও একটু কম হয়েছিল বিকালবেলা থেকে। আর তোমরা দর্শন করো ছোট্ট গিরিশোনাকে, আজকে ভীষণ মিষ্টি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। এবার যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে কামিকা একাদশীতে যে যে খাবারগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটা একাদশীতেই আমি আমার মা এই একই প্রসাদ গ্রহণ করি, ভগবানকে নিবেদন করি, মানে গিরিশোনাকে ওটা আমি নিবেদন করি, তারপর সেটা প্রসাদ হিসাবে খাই। আর একটা পার্টিকুলার খাবারের লিস্ট করে নিলে না বন্ধুরা টেনশন হয় না যে আমি এবার মানে এই একাদশীতে কি কি খাবো, বা একাদশীতে কিছুই পঞ্চরবি শস্য খেতে নেই, কি কি খেতে হয় সেই টেনশনটা হয় না। তাই জন্য আমার মায়েরা লিস্ট করে দিয়েছে প্রত্যেকটা একাদশীতে, যেরকম সকালবেলার তোমাদের সাথে ভোগ দেখালাম, সন্ধেবেলার ভোগ শেয়ার করলাম, রাত্রিবেলার ভোগ শেয়ার করলাম, সমস্তটা সেগুলোই আমরা মানে খেয়ে থাকি সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, রাত্রিবেলা। তোমরাও কিন্তু এরকম করো, তোমাদেরও ভীষণ সুবিধা হবে। আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা একাদশী পালন করো, আর একাদশীতে তোমরা পঞ্চরবি শস্য কিন্তু খেও না। তো ভগবানকে পঞ্চরবি শস্য ছাড়া যে যে খাবারগুলো রয়েছে সেগুলো ভোগ নিবেদন করো, তারপর তোমরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করো। আজকে সন্ধেবেলায় গিরিশোনার যে ভোগটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে বন্ধুরা সাবুর লুচি। আর এই লুচিটায় কিন্তু ময়দা ব্যবহার হয় না, কারণ ময়দা কিন্তু পঞ্চরবি শস্যর আন্ডারেই পড়ছে। তো এইটা রেসিপি যদি তোমাদের জানতে হয় তো আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে মায়ের ইচ্ছা হলো গিরিশোনার রাতের সেবাটা মা করবে। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করো। তো মাই রাতের সেবাটা করলো। এখন গিরিশোনার সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া, আর দুদিকে দরজা পর্দা আমি সব দিয়ে দিয়েছিলাম, সব কিছু বন্ধ করে তারপরে আমি ওকে খেতে দিই। আর তোমরা যতবারই গোপাল সোনাকে খেতে দাও না কেন, কেউ 3 বার দাও, কেউ হয়তো 4 বার দাও, যতবারই দাও না কেন অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়ে বা ধূপ দিয়ে অবশ্যই কিন্তু আরতি করবে। তো এখন গিরিশোনার খাওয়া হয়ে গেছে, মুখটা মুছিয়ে দিয়েছি, এবার গিরিশোনাকে একটুখানি গাটা মুছিয়ে ঘুম পাড়াবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিন্তু একটু পরেই শেষ করে দিচ্ছি, আর আমার ভয়েসটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরি বল। दीवाना हुआ मस्ताना हुआ, तेरी चाहत में कितना फसाना हुआ। तेरे आने की खुशबू, तेरे जाने का मंजर, तुझे मिलना पड़ेगा अब ज़माना हुआ। सदाएं सुनो, जफाएं सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार